কবাডি 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 কেন করছি? এইমাত্র সঞ্জয়দার ভিডিওটা দেখলাম। ভিডিওটাতে যেটার ছবিটা ছিল, ওই যে যেটার ছবিটা আমরা দেখলাম, ওইটার নামটা পইরা না আমার ওই কবাডির কথাই মনে আসছে খালি। তখন থেকে মানে নামটা উচ্চারণ করছে তো, মানে মনে মনে আর কি হচ্ছে তো নামটা আর কি, বুঝতেই পারছো আশা করি। তো ওই নামটা না মানে ওইটা ঠিক আসছে না, মানে ওইটা বলতে গেলে যেন মনে আসছে কবাডি 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 কবাডি, কী যেন নামটা ছিল, বাকাডি 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 তো নাকি, বাকাডি 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 বাকাডি। বাবারে, একদিন কিছুদিন আগেই বললো না আমার ওইটা ভালো লাগে, ওই যে এইটার নামই বলেছিল, বাকাডি বোধ হয়, তাই তো? বাবা, আমি কি জানি, আমি জানি ওই যে রেড লেবেল ফেড লেবেল যেগুলো আর কি ভিডিওতে ন্যাচারালি দেখা যায়, ভিডিওতে বলতে টিভিতে দেখা যায় আর কি। হ্যাঁ, ওই সমস্ত রেড লেবেল, আরে বলো না, হুইস্কি, তারপরে ওয়াইন, এগুলোতেই তো মানুষ শুনে অভ্যস্ত। তারপরে ধরো আরে ওই যে কি বলে না, রাম, হ্যাঁ, এগুলো যেরকম মানুষ মানে জানে, নর্মালি জানে যে এগুলো ওই তেলের নাম। কিন্তু এইটা কিন্তু যারা ওই একদম পাক্কা তেলখোর না হয়, বুঝতে পারছো, একদম পাক্কা তেলখোর যারা না হয়, তারা কিন্তু এই নামটা কিন্তু তারা জানবে না। বাকাডি, বাবা বাকাডি। তো চলো কিছু কথা বলি আমার। হ্যাঁ, বড় হচ্ছে শো অফ করার জিনিস, তাই না? আমাদের দেখাতে হবে তো, আমাদের বোঝাতে হবে যে দেখো তোমরা এত কিছু চেষ্টা করছো, তাও দেখো আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্কটা দেখো, তোমরা এতটুকু চুল নাড়াইতে পারো নাই। আসলে ব্যাপারটা কি বলো তো, ব্যাপারটা হচ্ছে এর হাজবেন্ড সমস্তটা জানে, সমস্তটা জানে, কিন্তু কবে জানে সেটাই হচ্ছে ব্যাপার, কবে জেনেছে সেটাই হচ্ছে বিষয়। এর হাজবেন্ড আজকে জানেনি, আজকে কি জেনেছে? আজকে জানেনি এর হাজবেন্ড। আজকে যে এই যে ইউটিউবে এই সমস্ত হচ্ছে সতীনক্ষীকে নিয়ে, তারপরে হাজবেন্ড জানছে না, এর হাজবেন্ডকে আগেই ধরে ফেলেছে। জানি না সেইটা নিয়েই কি ওই অশান্তি হয়েছিল, সেই নিয়েই কি ওই ফ্ল্যাটে চলে যাওয়া হয়েছিল, সেটা জানি না, সবাই আইডিয়া করে, সেই হিসাবেই বলছি। তো সেই দিক থেকে দাঁড়িয়ে মানে এর হাজবেন্ডের কাছে তো এটা নতুন বিষয় নয়, ও তো আগের থেকেই জানে বিষয়টা, যে ওর বউ এই কীর্তি করে রেখে দিয়েছে। তো তার জন্য এখন যেই জিনিসগুলো দেখছে সারা ওয়াইটি, সেটা তো ওর হাজব্যান্ডের কাছে নতুন না, ওর হাজব্যান্ড তো জেনেই বসে রয়েছে। তার জন্য এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এদের মধ্যে সেই জিনিসটা কেউ দেখতে পাচ্ছে না, যে হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে যে ঝামেলা অশান্তি, হ্যাঁ সংসারে কি ভেতরে ভেতরে কি হচ্ছে না, চার দেওয়ালের মাঝখানে হচ্ছে। ওদেরটা আবার ভিডিওর সামনে একরকম মুখোশ, আবার ভিডিওর বাইরে আরেক রকম মুখোশ খুলে ওরা আসে, চার দেওয়ালের মাঝখানে নিজেদের বলা কথাই। তো তার জন্য হচ্ছে তো নিশ্চয়ই কিছু, কিন্তু সেটা তারা আমাদের প্রকাশ করবে না। তো বিষয়টা এটাই যে মানে ভুল টাইমে জিনিসগুলো চলে আসছে এখন ইউটিউবে। বোঝাতে পারলাম? এই জিনিসটা আসার দরকার ছিল ওই টাইমটাতে, যেই টাইমটাতে হাজব্যান্ড জেনেছিল, সেই টাইমটাতে এই জিনিসগুলো আসার দরকার ছিল, তাহলে সবার মনোবাঞ্ছা পূরণ হতো। বুঝতে পেরেছো? যদিও মনোবাঞ্ছা পূরণ হওয়ার মতন কিছুই নেই, ওই যে আবার মুখে ছুঁড়া মারে যে স্ত্রী বরের মুখে এই মোটা মোটা বান্ডিল যে ছুঁড়ে মারে, সেই বর তো চুপ করে থাকবেই, পায়ের তলায় তো থাকবেই বউয়ের, তাই না? তো ওটাই হচ্ছে বিষয়, জানতো বলেই মানে বিষয়টা হচ্ছে সঠিক সময়ে এই সঠিক জিনিসটা কেউ তোমরা ছাড়তে পারোনি। বুঝতে পেরেছো? যদিও তোমাদের কাছে পরে এসেছে বিষয়গুলো কালেক্ট করে একজনকে ফাঁসিয়ে, তারপরে তো সেগুলোকে কালেক্ট করে 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 তারপরে এই বিষয়গুলো ঘটাতে অনেকটা টাইম লেগে গেছে তোমাদের। বুঝতে পেরেছো? সেই সময়ে যদি এই জিনিসগুলো ঘটাতে, তাহলে অনেক কিছু হয়তো দেখতে পারতে তোমরা। তো চলো, যে সংসার করবে তার ব্যাপার, আমাদের কি? হ্যাঁ, কে পাড়াতে মান সম্মান ডুবিয়ে, হ্যাঁ, পাড়াতে মাথা উঁচু করে চলতে পারবে না কারুর বর, তারপরে সবার মুখে কথা শুনবে যে ওই তো দেখেছিস, ওই দেখ ওই দেখ ওই দেখ ওই লোকটাকে দেখছিস যাচ্ছে যে, ওর বউটা জানিস তো এই নিজের রক্তের সম্পর্কের, হ্যাঁ নিজের হাজব্যান্ডের রক্তের সম্পর্কের, এইরকম শুনতে হবে। সে শুনবে, আমাদের কি? আমরা থাকবো তার সাথে না আমরা শুনতে যাবো ওই সমস্ত কথা? তো সেটা তাদের ব্যাপার, তারা বুঝে নেবে, তাই না? এই কালকের ভিডিওগুলো দেখেছো? হ্যাঁ, কালকে রাত্রের ওই ভ্লগ চ্যানেলে, রাত্রের বলছি কেন, রাত্রের না মানে আজকে যেই ভিডিওটা এসেছে আর কি,
ব্লগিং চ্যানেলের কথা বলছি। উফ কি খুশি, কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও বানাচ্ছে আর খুশিতে মন একেবারে ভরে যাচ্ছে। কেন? কারণ ওই যে মন্দুরানীর তথ্য জানতে পারছে, মানে কি যে নতুন তথ্য জানতে পারছে সেটাই তো বুঝলাম না। যে মন্দুরানীর বড় নাকি মন্দুরানীকে অত্যাচার করে, সেইটা জেনে ও যে মনে মনে কি আনন্দ পাচ্ছে, মনে মনে যে কি মজা লুটছে হাততালি দিয়ে দিয়ে, আমি সেটাই বুঝে পাচ্ছি না। এতে মজার কি আছে? ওগুলো আমরা জানি। এর আগেও যখন অশান্তি হয়েছিল, ঝামেলা হয়েছিল, তখন আমরা দেখেছি ওই মেরে ঠেরে বোধহয় ওই নাইটি ফাইটি ছিঁড়ে দিয়েছিল, তারপরে শোকেসের কাচ মাছ ভেঙে দিয়েছিল, আরও কত কি। তো যদিও তখন সেটা মাথা খারাপ ছিল সবার, সেই সময়টা আলাদা জিনিস। কিন্তু নর্মালি কি মনে হয়, নর্মালি মনে হয় যে হাজব্যান্ড মন্দুরানীর মতন মেয়ে ডেসপারেট, ঠিক আছে, আজকে এই জায়গায় যদি টিনা হতো তাও চুপ করে মানে ভাবতাম, দুবার ভাবতাম যে হ্যাঁ হয়তো ও মেনে নেবে বিষয়টা, যেরকম মেনে নিয়েছিল, যেরকম এফআইআরটা করেনি হাজব্যান্ডের নামে, সেই সময় যদি পুলিশের কথা মেনে এফআইআরটা করতো আজকে ওর অবস্থাটা অন্য জায়গায় হতো। তো তখন তো সে ভেবেছিল না যে সংসার একেবারেই যে ছেড়ে চলে যাবে, হাজব্যান্ড যে আর ঢুকতেই দেবে না বাড়িতে। ও কি ভেবেছিল আবার তো এই সংসারেই আসতে হবে, কি দরকার এই সমস্ত করে, দুদিন পরে তো আবার যখন সব ঠিক হয়ে যাবে তখন আবার আসতেই হবে। কিন্তু ও তো ভাবতেই পারেনি যে এইরকম জিনিস হয়ে যাবে। তো যাই হোক, কিন্তু মন্দুরানী আলাদা জিনিস। ডেসপারেট যা তোমাদের মনে হয় এমনি সময়ে ও ওর বড় ওকে জুতো দিয়ে পেটাবে আর ও চুপ করে মেনে নেবে মনে হয় তোমাদের? হ্যাঁ, অত সহজ নয় মন্দুরানী, অত সহজ মেয়ে নয়। তোমাদের কাছে যে এই যে আসছে না সব বিষয়গুলো, সত্যতা যাচাই করে তারপরে তোমরা বলতে বসো ভিডিওতে। সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছি, বা যারা দর্শক আছো তারাও একটু বুদ্ধি বিবেচনা করো, বুদ্ধি বিবেচনা করে তারা ভাবো যে কথাটার মধ্যে কতটা সত্যতা আছে। মন্দুরানী কিন্তু ওই মার খেয়ে পড়ে থাকার মেয়ে নয়। ও যা রোজগার করে ওর টাকায় সংসার চলে, যদিও ওর হাজব্যান্ড এখন যথেষ্ট ভালো ইনকাম করছে। তো ওর কিন্তু যাওয়ার জায়গা রয়েছে, ও চাইলে এক মুহূর্তে ওই সংসার ছেড়ে কিন্তু ও বেরিয়ে আসতে পারে, ওকে দুবার ভাবতে হবে না। আমাদের মতন কিন্তু দুবার ভাবতে হবে না ওকে, ওর সেই জায়গাটা আছে। তো আমার মনে হয় না যে এই কথাগুলো কি সত্যতা রয়েছে, যে বর মারবে আরও চুপ করে সহ্য করে ওইখানেই পড়ে থাকবে, এটা আমার মনে হয় না। অনেক মেয়েকে এরকম দেখেছি জানো তো। ওই ইয়েকে দেখো না, প্রিয়ার ওই ওই যে তাসলিমাকেও দেখো, বরটা কিচ্ছু করে না, কুইরা ভিডিও, একদিন ভিডিও দেবে সব, তারপরে 4 দিন 5 দিন বউ ঘেতিয়ে ভিডিও দেওয়াতে পারে না বরের চ্যানেলে। এত বলতে হয়, কত মানুষ বলে পারে বলো তো? নিজের যদি চার না থাকে, ওই বউ খেটেই যাচ্ছে সকাল থেকে সংসারের জন্য, আবার ভিডিওর জন্য, ভিডিও এডিট করে পাবলিশ করে কত খাটছে, তারপরে আবার মেকআপের ওইগুলোও করে, মেকআপও করে, মানে গাধার খাটনি খেটে যাচ্ছে। প্রেম করে বিয়ে করেছে, হ্যাঁ প্রেম করে বিয়ে করেছে, আজকে তার অবস্থাটা দেখো। আর তার বর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়, সে রোজগার করছে, সে শ্বশুর বাড়িতে বাড়ি বানাচ্ছে তার টাকায়, তার যাওয়ার জায়গা নেই। ওইখানেই ওই অশান্তি সহ্য করে, ওই বরকে সহ্য করে ওইখানেই পড়ে থাকতে হবে। আজকে একটা টাকা পর্যন্ত সে নিজের কাছে রাখে না। আজকের ভিডিওতে শুনলাম সমস্ত টাকা নাকি তার বরের কাছে রাখে। মাঝখানে ডিসিশন নিয়েছিল যে বরকে কোনো টাকা দেবে না, কারণ ওই বর হাতে টাকা পেত, হাতে টাকা পেলেই কি করবে, আর কোনো কাজবাজ করে না, ভিডিও দেয় না। ভিডিও তো তাও কদিন হলো দেওয়া শুরু করেছে, এমনি বাইরের কোনো কাজবাজ করবে না। হাতে টাকা থাকলে কি সেই কুইরা মানুষ কি আর কাজ করতে যায়? সারাক্ষণ বন্ধু বান্ধব নিয়ে পড়ে থাকে, বাইরে যখন যায় ফোন করলে, 1000 বার ফোন করলেও ফোন তুলবে না, এত বড় অসভ্য, ভাবতে পারছো? আজকে তার টাকায় সংসার চলে, অথচ তার যাওয়ার জায়গা নেই, সে যেতে পারবে না সংসার ছেড়ে। তো আমি ভাবি এই রকম নিজের পায়ে দাঁড়িয়ে কী লাভ, কী লাভ এরকম নিজের পায়ে দাঁড়িয়ে? আমার এক বান্ধবী আছে, সে পুলিশ ডিপার্টমেন্টেই কাজ করে, মানে পুলিশ ঠিক না, কিন্তু ওই পুলিশ ডিপার্টমেন্টে মানে অফিসে বসে কাজ। তো ভালো টাকাই রোজগার করে নিশ্চয়ই, সরকারি চাকরি বলে কথা। ওর হাজব্যান্ডের সাথেও বিশাল মনোমালিন্য চলে, হাজব্যান্ডের সাথে একদম খাপ খায় না। হাজব্যান্ডও সরকারি চাকরি করে, একটা ছেলে আছে, বাচ্চা 5-6 বছর 6-7 বছর বয়স। তো হাজব্যান্ড সন্দেহ করে, হাজব্যান্ডের আরও নানা রকম দোষ রয়েছে, সেগুলো তো বলা যায় না সব কিছু। তো দুদিন পর অশান্তি হবে। তাই আমার বান্ধবী বলে, তুই তো চাকরি করিস, তুই তো সরকারি চাকরি করছিস, তুই ছেড়ে চলে যা, তুই কেন এইভাবে দিনের পর দিন অশান্তি সহ্য করে? এটা তো একটা মানসিক টর্চার, কেন তুই থাকবি না? একটা বাচ্চা হয়ে গেছে, এখন কি করে যাব? বাচ্চা হয়ে গেছে মানে সব শেষ,
বাচ্চা হয়ে গেছে মানে আমাকে ওইখানে ওই হাজব্যান্ডের সাথেই থাকতে হবে, যেখানে সেই বাচ্চাটা দেখছে প্রত্যেক দিন স্বামী স্ত্রীর অশান্তি, মা বাবার অশান্তি। সে বাচ্চাটা কি মানুষ হবে? হ্যাঁ, মানুষের থেকে অমানুষই বেশি হবে। এর থেকে যদি সেপারেট হয়ে যায় না, বাচ্চাটা ভালোভাবে মানুষ হবে। এই রকম বাবা মায়ের ক্ষেত্রে বলছি, যার যে সমস্ত বাবা মায়ের সম্পর্ক ভালো না, প্রত্যেক দিন ঝগড়া হয়, ঝাঁটি হয়, মারামারি হয়, অশান্তি হয়, সেই সমস্ত বাবা মায়েদের আরও বেশি করে উচিত আলাদা হয়ে যাওয়া, যদি তারা নিজের পায়ে দাঁড়িয়ে থাকে। বাচ্চাকে যদি মানুষের মতন মানুষ করতে হয়, দরকার নেই যে সবসময় বাবা মাকেই লাগবে, দুজনকেই পাশে পেতে হবে। আলাদা থেকে যদি সেই বাচ্চাকে ভালোভাবে মানুষ করা যায়, সেটাই করতে হবে, কিছু করার নেই। তো আমি সেটাই ভাবি যে এই রকম মেয়েদের বলে যে তোমরা নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করবে, নিজের জোর থাকবে। শ্বশুরবাড়ি হাজবেন্ড যদি সেই রকম হয়, তোমাদের ফিরে আসতে একটা সেকেন্ড ভাবতে হবে না তোমাদের। এর জন্যই তো বলে, কেন বলে? এর জন্যই তো বলে নিজের পায়ে দাঁড়াতে। যে সারা জীবন ধরে আমাদের মা বলো, মাসিরা বলো, আমাদের ঠাকুমারা, দিদারা বলো, যেগুলো সহ্য করে এসেছে, এটা ঘরের কাহিনী, যেগুলো সহ্য করে এসেছে, আজকে আমাদের যেন সেগুলো সহ্য করতে না হয়। তার জন্য বলে নিজেদের পায়ে দাঁড়াও, তারপরে বিয়ে করো। তো আমি ওয়াইটিতে এরকম খুলে দেখি ওয়াইটি, আর ভাবি যে এদের নিজেদের পায়ে দাঁড়িয়ে এদের কী করলো এরা জীবনে। হ্যাঁ, প্রত্যেক দিন ভিডিওতে এসে কাঁদুনি গায়, প্রত্যেক দিন সংসারে যে অশান্তি, সংসারে যে সে সুখী না, সংসারে যে অসুখী, সংসারে যে কত অশান্তি, প্রত্যেক দিন ভিডিওতে এসে বলছে। কিন্তু দেখো, ছেড়ে যেতে পারছে না। বাচ্চা হয়ে গেছে, ছেড়ে কি যাওয়া যায়? বাচ্চা ওই দেখবে, ওই দেখেই মানুষ হবে। আমার টাকায় বাড়ি হচ্ছে, শ্বশুর বাড়িতে বাড়ি হচ্ছে। দুদিন পরে ওই যে মন্দুরানি করেছিল না 8 লাখ টাকা দিয়ে বাড়ি, হ্যাঁ, করে তারপরে পস্তাচ্ছিল যে আমাকে 8 লাখ টাকা দাও, আমি এক্ষুনি চলে যাচ্ছি। ওই সেই সময় অশান্তির সময়, মনে আছে? আর মন্দুরানির বর, আমি তোমাকে বলেছিলাম বাড়ি করতে, বলেছিলাম, আমি কেন দিতে যাবো এখন টাকা? মুরদ আছে দেওয়ার, যে দেবে। তার কি, ওই কুড়ে ঘরে বউ থাকবে, মেয়ে থাকবে সারা জীবন, তাতে তো তার কিছু আসে যায় না। মন্দিরে মেয়ে থাকবে, বউ থাকবে, তাতে তার কিছু আসে যায় না। তো বিয়ে করেছো, এইভাবেই থাকতে হবে, এইরকম একটা ব্যাপার স্যাপার আর কি। তো এরকম দাঁড়িয়ে লাভটা কি? এরকম কাজ করে লাভটা কি? তার থেকে পরাধীন হয়েই থাকো না। নিজে রোজগার করে যখন স্বামীকেই সমস্ত টাকা তুলে দিতে হচ্ছে হাতে, নিজের হাতে কিচ্ছু নেই, মেয়েকে চিনি দেবে, চিনিটা পর্যন্ত বাড়িতে নেই, হাতে একটা টাকা নেই যে দোকান থেকে কিনে এনে মেয়েকে ওই দুধ দিয়ে, কলা দিয়ে, বোধহয় মুড়ি দিয়ে দিচ্ছিল, সেখানে চিনি ছিল না, চিনি দিতে পারছে না। কি অবস্থা এই সমস্ত মেয়েদের, আমি খালি তাই ভাবছি। তো ওই সমস্ত গুজবে কান দিও না যে কেউ মার খেয়ে থাকে। এ কী খেয়ে রয়েছে দেখো না, আমাদের এই সতীনক্ষী দিদি, অন্যের লাইফ নিয়ে উফ কি হাসি পায়, কি মজা পায়। হ্যাঁ, আজকে দেখো না আবার কি একখানা এলো। একে শান্তিতে থাকতে দেওয়া যাবে না, বুঝতে পেরেছ? প্রত্যেক দিন এর কালো কারনামা একটু একটু করে ছাড়া হবে, আর ওকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া। আজকের ব্লগিং চ্যানেলটা দেখো গিয়ে, আজকের ভিডিওটা গিয়ে দেখো। আজকে কি বার? শনিবার। এটা বোধহয় আমার রবিবারে আসবে আমার এই ভিডিওটা। তো শনিবারের ভিডিওটা গিয়ে দেখো। সারাক্ষণ না অন্যকে নিয়ে বলতো, অন্য কেউ দোকানে বসে ভিডিও বানায়, হ্যাঁ, দোকানে বসে কাজের জায়গায় বসে ভিডিও বানায়, আজকে তাকেও সেই কাজটাই করতে হচ্ছে। তার আগে আবার ক্ল্যারিফিকেশান দেখো, ক্ল্যারিফিকেশান তো দিতেই হবে ওকে। ওর ক্ল্যারিফিকেশান, ওর যেটা বোঝাবে দর্শকদের সেটাই বুঝতে হবে। কি বললো? বৃষ্টি হচ্ছে তো এখন তো কেউ আসবে না, তাই দরজা দিয়ে এখন হচ্ছে দোকানেই একটা ভিডিও বানাবো কন্ট্রোভার্সির জন্য, ঠিক আছে? আর কি, আমাকে তো সারা জীবন বদনাম পোহাতেই হয়। আমি কিছু করলেও বদনাম হয়, আমার না করলেও আমার বদনাম হয়। তা না হয় বদনামে একটু ভাগিদার হলাম দোকানে বসে। কারণটা কি? এই কথাটা বলার কারণটা কি? কারণ ও তো নিজে ভালো মতো জানে যে ও অন্যকে এই কথাটাই বলে রেখেছে যে অন্য কেউ তার দোকানে, তার কাজের জায়গায়, ইনকামের জায়গায় বসে বসে প্রত্যেক দিন ভিডিও বানায়, সেটা নিয়ে তো কম বলতে ছাড়েনি। তো সেই কাজটাই ওকে আজকে করতে হচ্ছে। ভাবো খালি, আমি ভগবানের মার, সত্যি ভগবান তোমার লীলা, ওই যে বলে না কি অপরম্পার না কি যেন বলে না, তোমার লীলা সত্যি ভগবান, সত্যি। হ্যাঁ, যেই জিনিসগুলো ও অন্যকে নিয়ে বলেছে, ঠিক সেইগুলো ভগবান ওকে ঠিক সেইগুলো ফিরিয়ে দিচ্ছে। আমি খালি তাই ভাবছি। আর আজকের ভিডিও দেখে তো আমি অবাক, তো অবাক। হ্যাঁ, আজকের এই সন্ধেবেলার ভিডিও দেখে, বাবা যেই ভিডিওটা ও টিনুকে নিয়ে বানিয়েছে, বাপরে, একটা পরিবার ছারখার হয়ে গেল, একটা ফ্যামিলি নষ্ট হয়ে গেল। সেই দুঃখে ও চোখের জল ধরে রাখতে পারছে না, ওর ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। অন্যের কষ্ট, ও তো আবার অন্যের দুঃখ কষ্ট এগুলো তো সহ্য করতে পারে না, ওর তো বিশাল নরম মন।
তো তার জন্য আজকে রাত্রিবেলাও ভাতও খেতে পারবে না, বিশ্বাস করো, ওর গলা দিয়ে ভাত নামবে না টিনুর পরিবারটার কথা চিন্তা করে। বুঝতে পেরেছো? এইরকম ও মানে এতটা মানে নরম মাটির মানুষও। তো ভিডিওটা দেখে আমি অবাক হয়ে গেলাম, বাবা মানে কি বলবো, শোকে দুঃখে তাপে একেবারে বিধ্বস্ত হয়ে গেছে আমাদের সতীলক্ষ্মী দিদি। তারপরে ওই প্রীতিকে নিয়ে একটা কথা বললো, কোন চ্যানেল বোধহয়, কোন রোস্টিং চ্যানেল একটা নাম বললো, আমি দেখি না রোস্টিং চ্যানেল অত, ওই সিনেবাব খালি দেখি। আর ছোট্ট ছেলে আগে দেখতাম, এখন আর দেখা হয় না, সিনেবাবটা দেখি, আমার দারুণ লাগে, দারুণ, মানে ওর মতন আর হবে না। ওই হয় না, এক একজন হয় না, যে ওই লতা মঙ্গেশকর একজনই হয়, আশা ভোসলে একজনই হয়, ওই হয়তো 100 বছর বাদে গিয়ে আবার ওই রকম জন্মাবে, তাই না? ওই রকম সিনেবাবও সেই রকমই, ওই সিনেবাব ওই একটাই হবে, ওই রকম আর হবে না। বুঝতে পেরেছো? তো ওকে আমার দারুণ লাগে, দারুণ, কি মানে বলবো, উফ, চুমু। তো ওর ভিডিওটাই দেখি মাঝে মাঝে, আর বউটাকেও দারুণ লাগে, যে এরকম ওর মানে কমিক ব্যাপারটা রয়েছে ওর মধ্যে, একদম ওর বউটার মধ্যেও একদম সেই রকম কমিক সব সেন্সগুলো রয়েছে। তো প্রীতিকে নিয়ে বলছে, কি বলছে, তারপরে আবার ভয়েস রেকর্ডিংও আমাদের শোনালো। বাপরে বাপ, মানে ওই চ্যানেলের থেকে ভয়েস রেকর্ডিংটা ছেড়েছে, ওই চ্যানেল রোস্টিং চ্যানেল, তার থেকে ভয়েস রেকর্ডিং আবার বোধহয় রেকর্ড করেছে, সেইটা রেকর্ড করে আবার আমাদেরকে শোনাচ্ছে। ভাবো সেখানে কি বলছে আমাদের পৃথিরানী, কি বলছে, কেঁদে বলছে নাকি সপ্তাহে 2 দিন করে মারতো। ও মাই গড, এ আবার কি ধরনের কথা? হ্যাঁ, সপ্তাহে 2 দিন, মানে 2 দিন কি মানে বেঁধে রেখে দিয়েছিল? কিবার করে মারতো গো? রবিবার করে মারতো, আর কোন দিন তোলা ছিল? আর কোন দিন, বৃহস্পতিবার না শুক্রবার? এটা কোনো কথা হলো? এই যে মিথ্যে বলছে, এই কথাতেই তোমরা ধরে নাও না, এই কথাতেই তো বোঝা যাচ্ছে যে পুরো মিথ্যে বলছে। মানুষ কথা কীরকমভাবে বলে যে সপ্তাহে 2-3 বার অশান্তি হবেই আমাদের মধ্যে, 2-3 বার ঝগড়া বাঁধবেই আমাদের মধ্যে, 2-3 বার যখনই ঝগড়া বাঁধবে তখনই আমাকে মারধর করবে, এইটা একটা কথা হয়, সেটার একটা বিশ্বাসযোগ্যতা থাকে। আর আমাদের এই পৃথি কি বলল, যে সপ্তাহে 2 দিন করে, মানে 2 দিন বোধহয় ক্যালেন্ডারে দাগ কইরা রাখতো ওর ওই এক্স, বুঝতে পারছো, যে ওই 2 দিন হচ্ছে ওর জন্য তোলা, ওই 2 দিন হচ্ছে ওরে পেটানোর দিন। ভাবো, মানে কথাটা শুনেই তো আমার অবাক লাগলো, যে সপ্তাহে 2 দিন নাকি তোলা থাকতো ওরে মারের জন্য। শোনো, এখানে না কেউ না ওই অবলা কেউ নেই, আজকের ডেটে না কোনো নারীকে অবলা ভেবো না, আর বিশেষ করে এদের মতন। আজকে কত টাকা রোজগার করে কোনো আইডিয়া আছে এর? এখনকার এই ভিউজের অবস্থা, এখন এইখানে দাঁড়িয়ে ওর 1 লাখের ওপরে ভিউজ হয়, ও একটা ভিডিও দিলে 1 লাখের ওপরে গিয়ে ভিউজ হবে, তো সে কত টাকা মাসে ইনকাম করে তোমাদের কোনো আইডিয়া আছে? তো সেই মেয়েটা তোমাদের মনে হয় একটা ছেলের মার খেয়ে পড়ে থাকবে? তোমাদের মনে হয়? হ্যাঁ, বলে দিল আর আমরা মেনে নিলাম। আর তার থেকেও বড় কথা, একতরফা না কখনো শুনতে নেই, একতরফা কথা কখনো শুনতে নেই, দুতরফের কথা শুনে তারপরে নিজের যেটা মনে হবে, নিজের যেটা বিবেচনা, নিজের বুদ্ধিতে যেটা মনে হবে সেইটা বলা উচিত। আমরা কিন্তু এক্সের কথাও কিন্তু শুনেছি, এক্সের ভিডিওও কিন্তু শুনেছি, ওদের যেহেতু রেজিস্ট্রি হয়ে গেছিলো, তার মানে ওরা আইনতভাবে স্বামী স্ত্রী। ঠিক বললাম তো, আইনতভাবে ওরা কিন্তু স্বামী স্ত্রী। আজকে ছেলেটা তার ভিডিওতে এসেও একটা দুটো ভিডিও বোধহয় বানিয়েছিল, সেখানে এসে কিন্তু অনেক কথা বলেছিল, অনেক কথা, কত টাকা লোন রয়েছে ওর মাথার ওপর, যেই বাড়িতে ও থাকে। হ্যাঁ, ওটা বোধহয় নিজের বাড়ি তো নাকি ভাড়া থাকে, পৃথির কথা বলছি। তো প্রচুর লোন কিন্তু রয়েছে, সেগুলো কিন্তু ওকে মেটাতে হচ্ছে, এক্সকে মেটাতে হচ্ছে, কিন্তু কার নামে রয়েছে সেগুলো নামে রয়েছে কিন্তু পৃথির। এইটা কি অন্যায় নয়? এটা কি ওর প্রতি অন্যায় নয়? আজকে তারা ডিভোর্স নিয়ে নেবে, 2 দিন পরে ডিভোর্স হয়ে যাবে হয়তো, কিন্তু এই যে টাকাগুলো ওকে মেটাতে হচ্ছে, আর ও যে ভিডিওতে এসে বলেছিল সেইটা নিয়েও কিন্তু একটা কথা বলেনি কিন্তু পৃথি, যে হ্যাঁ ও সত্যি বলছে বা ও মিথ্যে বলছে। আমার মনে হয় সত্যিই বলেছে, কারণ সত্যি যদি না হতো তাহলে কিন্তু ভিডিওতে এসে বলতো। কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিল এক্সদের নিয়ে, ওই পুরনো এক্সকে নিয়ে কিছু বলেছিল, অনেক কিছুই বলেছিল, কিন্তু এই পরবর্তী এক্সকে নিয়ে কিন্তু বেশি কথা বলেনি কিন্তু। ওই তুই লোক চিনতে ভুল করিস, আমার মা বাবা বলে তুমি লোক চিনতে ভুল কর, তুই লোক চিনতে ভুল করিস, দিদিটা এসে বলে গেল না, ও তুই তো বরাবরই ওই রকম মানুষ চিনতে ভুল করিস, তাই না? তো কি বলছিলাম, মাঝে মাঝে মাইন্ড যে কোথায় চলে যায়। হ্যাঁ, এইটা নিয়ে কিন্তু কোনো ক্ল্যারিফিকেশান দেয়নি, বা ওর সেকেন্ড এক্সকে নিয়ে কিন্তু বেশি ঘাটায়নিও, চুপ ছিল। কিন্তু তার মানে এটাই ধরতে হবে যে
ও যেই কথাগুলো বলেছে, রন যেই কথাগুলো বলেছে, তার মানে এই কথার সত্যতা রয়েছে যে লোনের বোঝা, প্রচুর প্রচুর লোনের বোঝা কিন্তু রয়েছে ওর মাথায়, যেগুলো ওকে মেটাতে হচ্ছে। এটাও ঠিক না। আর আমি বলছি না তোমাকে মারবে, আজকে যদি হয়, এটা যদি সত্যিও হয় যে তোমাকে ধরে মারবে আর তুমি পড়ে থাকবে, কেন আমি পড়ে থাকবো? হ্যাঁ, আমার গায়ে যেই দিন হাত তুলবে, আমি যদি সেই জায়গায় থাকি, সেই ইনকাম যদি আমার হয়, আমি একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য আমি সহ্য করবো না। আর ও যেখানে লাখ লাখ টাকা ইনকাম করে একটা মেয়ে, তোমাদের মনে হয় ও মার খেয়ে পড়ে থাকবে ওই রকম একটা ছেলের সাথে? হ্যাঁ, মনে হয় তোমাদের? হ্যাঁ, হয়তো যেই দাগগুলো দেখিয়েছে, যেই ইয়েগুলো দেখিয়েছে, হ্যাঁ এরকম হতে পারে, হয়তো অশান্তি হয়েছে লাস্টের দিকে। আজকে কেন ওদের ব্রেকআপ? নিশ্চয়ই ওদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল না, মিলমিশ হচ্ছিল না, ঝগড়া হচ্ছিল, মনোমালিন্য হচ্ছিল, তার জন্যই আজকে ওদের ব্রেকআপ, আজকে ওদের ছাড়াছাড়ি। এবার দেখো, ঝগড়া অশান্তি কার না হয়, সেইটা নিয়েই হয়তো কোনো দিন হয়তো একটা চড়থাপ্পড় দিতেই পারে। ছেলেদের তো ওই রকমই, ছেলেদের রাগ হলে ওরা একখানা বসিয়ে দেয়, হয়ে গেল, ওদের তো ওই স্বভাব। তো হয়তো এটাই হয়েছে যে রাগের মাথায় ঝগড়ার সময় হয়তো একখানা দিয়ে ফেলেছে, তো সেইটাই হয়তো সে অন্য কোনো চ্যানেলকে পাঠিয়ে রেখে দিয়েছিল, সেই একটা দিনের মারের ভিডিও, মারের ফটো। এটাও তো হতে পারে। তার মানে যে প্রত্যেক দিন মারতো আর প্রত্যেক দিনও অবলা নারীর মতন মার খেত, এটা ভাই বিশ্বাস করা যায় না, ঠিক আছে? তো ওই রকম ভিডিও কল শুনিয়ে কী লাভ? হ্যাঁ, তোমার কালশিটে দাগ, বলো না, তোমার কালশিটে দাগ। আচ্ছা, তার থেকে বড় কথা, হ্যাঁ, এই যে আমাদের এই সতীনক্ষী দিদি বলে না যে এই একটা মানুষ, এই বরকে উদ্দেশ্য করে বলে না, এই একটা মানুষ, দুনিয়ার আর লোকের সাথে আমার যা খুশি হয়ে যাক না কেন, ঝগড়া মারামারি কাটাকাটি যাই হয়ে যাক না কেন, আমার মনে কোনো প্রভাব পড়ে না, কিন্তু আমার এই বর হচ্ছে একমাত্র মানুষ, এর সাথে যদি আমার কিছু হয়, ঝগড়া ঝামেলা যদি আমার বাদে, আমি ক্যামেরা অনই করতে পারি না, আমার দ্বারা সম্ভবই হয় না। যেই দিন আমি ক্যামেরা অন করি না, যেই দিন আমার ভিডিও আসবে না, সেই দিন তোমরা ভাইব্বানি বা আমার বরের সাথে আমার কোনো ক্যাচাল বাজছে, যার জন্য আমার মন মেজাজ খারাপ, তার জন্য আমি ভিডিও দিতে পারি না, ক্যামেরা উঠাইতেই পারি না, আর ভিডিও বানাবো কি, এইরকম বলে না? হ্যাঁ, তা আমাদের যে এই কালকের ভিডিওটায় আসলো, ওই যে সেই কালশিটে দাগ কেন ফেলে দিয়েছিল, মনে আছে? হ্যাঁ, সেই যে আমাদেরকে বলল যে যখন মারা গেছিল সেই রান্নাবান্না করে দিল, পরের দিন ক্যাচাল বেঁধেছিল বললো, কিন্তু তারপরে আমরা ভিডিওতে গিয়ে দেখলাম, হ্যাঁ, কোমরে ব্যথা, বুকে ব্যথা, কাশতে গিয়ে মানে এত চিল্লাইছে, মানে বোঝো কীরকম অবস্থা, গ্যাসে শরীরের ওপর দিয়া। তো বলি, সেই দিন কী করে ভিডিও বানালো তাহলে? হ্যাঁ, এইটা তোমাদের মাথায় এসেছে এই পয়েন্টটা? ও নাকি অন্যের স্ট্রং পয়েন্ট, দমদার পয়েন্ট ও বলতে ভুলে যায়, অন্য কারোর ভিডিও দেখে তারপরে আবার সেই পয়েন্টটা মাথায় ঢুকিয়ে নিয়ে সেটা আবার পরের ভিডিওতে বলতে বসে। তো তোমাদের এইটা মনে হলো না যে ও যে এই কথাগুলো বলে, তার মানে ভাবো প্রত্যেকটা কথা ওর মিথ্যা, প্রত্যেকটা কথা যে মিথ্যা ভাবো তোমরা। হ্যাঁ, বরের সাথে কিছু হলে নাকি ভিডিওই নাকি অন করতে পারে না। তাহলে ভাবো ওই দিন, মানে 25 তারিখ হয়েছিল কিন্তু ঝামেলাটা, 25 তারিখে ওই রকম একটা ঘটনা ঘটেছে, চিৎকার চেঁচামেচি করে অজ্ঞান হয়ে গেছে, পাড়ার লোক জড়ো হইয়া গেছে, সেইখানে সে কি সুন্দর আবার দিব্যি তারপরে ভিডিও বানাচ্ছে, পরের দিনও ভিডিও বানাচ্ছে। হ্যাঁ, কই স্বামীর সাথে হলে ঝগড়াঝাটি অশান্তি হলে কই দিব্যি তো ক্যামেরা অন করতে পারো, দিব্যি ভিডিও বানাতে পারো। আমরা তো সবই দেখলাম। তো কি এই মিথ্যেগুলো বলে মানে কি হয়? প্রত্যেকটা জিনিস যে এই মিথ্যে মিথ্যে মিথ্যে, প্রত্যেকটা জিনিস বলে না, খালি এর দিব্যি খেয়ে, তার দিব্যি খেয়ে, এই পোষ্যের দিব্যি খেয়ে নাকি সব সত্যি কথা বলে সব সময়, কাউকে নিয়ে বলা একটা কথাও নাকি এ মিথ্যে বলে না। ঠিক আছে, নিজের কথাতেই নিজে কীরকম ধরা পড়ে, খালি দেখো, তোমরা দেখো আর নিজেদের চোখটা খোলো। আর কি বলবো তোমাদেরকে, আর কিচ্ছু বলার নাই। তো চলো, ভিডিওটা তাহলে এটুকুই রাখলাম। আর কি বলবো বলো তো, মানে বলার নেই। বললাম না, নিজের চরিত্র যে দেখে না, অন্যের চরিত্র, অন্যের স্বামী স্ত্রীর মধ্যে কি ঘটছে সেটা নিয়ে আনন্দে রয়েছে। হ্যাঁ, আজকে তাহলে ওই জগা খিচুড়ি ভিডিও তাহলে এটুকুই থাকলো, মানে একজনকে নিয়ে ঠিক বলা হলো না, একজনের মধ্যে অনেকজন ঢুকে গেল। তো চলো, কেমন লাগলো, একটা মেয়ে হয়ে অনেক কিছু মেয়েদের হয়ে বলে গেলাম, তো তোমাদের কীরকম লাগলো কথাগুলো শুনতে আমার জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। ঠিক আছে, একটা লাইক করে যেও, কমেন্টও করতে পারো, আমার কমেন্ট বক্স অলওয়েজ খোলা। তো চলো, আজকের মতন তাহলে এটুকুই রাখছি ভিডিও, টাটা, বাই বাই।